তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। কারো অবহেলা পাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। পৃথিবীটা হচ্ছে ভাড়ায় থাকা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। যে যত রাগ দেখায়, অভিমান করে, তার ভেতরে সব থেকে বেশি ভালোবাসা থাকে। সহজ সরল মানুষগুলো খুবই ভালো। এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বোঝাতে। আর এ ধরনের মানুষগুলো সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। এই পৃথিবীতে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটি মন, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, বিশ্বাসী মানুষ। অহংকারী বলে দেয় কত টাকা আছে, সংস্কারে বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষায় বলে দেয় মানুষটা কেমন, তর্কই বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শই বলে দেয় স্বভাব কেমন, পছন্দই বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্নই বলে দেয় ভবিষ্যৎ কেমন। বিশ্বাস তাকে করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতরে সারাক্ষণ হারানোর ভয় থাকে। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে 5 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করবেন না। জীবনে কখনো কারোর উপর নির্ভর করে থাকতে নেই, কারণ অন্ধকারেও নিজের ছায়াও নিজেকে একা ফেলে রেখে চলে যায়। সময়, স্বাস্থ্য ও সম্পর্ক ফ্রিতে পাওয়া গেলেও এদের মূল্য বোঝা যায় তখন যখন এরা হারিয়ে যায়। মাঝে মাঝে নিজেকে নিজেই ঘৃণা করতে ইচ্ছা করে। আমরা এমন কিছু মানুষকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। জীবন মন্ত্র: টেপ বন্ধ করলে শুধু টেপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্যি নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। গান শোনেন, ভালো কথা, তবে পরিমাণ মতো শুনবেন। যেমন ধরেন, যতটুকু সময় সীমা আপনার কানের মধ্যে ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন, ঠিক সেই অনুযায়ী শুনবেন। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ প্রকৃতি সবার, আপনার একার না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। তোমার টাকা নেই, সমাজে তোমার কোনো সম্মান নেই। তোমাকে টাকার পেছনে ছুটতেই হবে। টাকাটাকেই নিজের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য থাকবে না। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। কেউ বিশ্বাস করুক বা না করুক, এই মরণ জগতে মৃত্যুই সুন্দর। সব অমরত্বের গল্পই কৃতদ্রষ্ট কাগজ মাত্র। আজ আপনি ঠকাচ্ছেন, কাল না হলে পরশু আপনিও ঠকবেন। কাউকে যতটুকু পোড়াবেন ততটুকু আপনিও পড়বেন। আর এরই নাম রিভেঞ্জ অফ নেচার। তাই কারো স্বপ্ন নিয়ে অতটাও খেলবেন না যতটা খেলা আপনার সহ্য হবে না। কাউকে অতটাও কষ্ট দিয়েন না যতটা কষ্ট আপনি সহ্য করার ক্ষমতা রাখেন না। মনে রাখবেন, রিভেঞ্জ অফ নেচার সর্বদা ছিল, আছে, থাকবে। হয়তো আজ, কাল কিংবা পরশু, নয়তো বা বেশ কিছু বছর পর হলেও ঘটবে। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিয়েছেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যে যা তুমি কল্পনাও করতে পারবে না। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন, তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই। জল যেমন ঠান্ডা হতে হতে একদম বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময় কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়।
জীবনে উন্নতি করো, তবে কারো সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারো চোখে অশ্রু ঝরিয়ে নয়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। সন্দেহ নয়, চিন্তা হয় তুমি যেন অন্য কারোর হয়ে না যাও। এতটাই ভয় হয় মানুষ বড্ড খারাপ, তোমায় বদলে দিবে আমার নামে বদনাম করে। বুক ফেটে যায় কান্নায়, তবু চুপ থাকতে হয়। কি করে কাউকে বোঝাবো যে আমারও কষ্ট হয়? রাত 12টার পর তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। সম্পদ হলো তার জ্ঞানে, আর মূর্খের সম্পদ হলো তার অর্থে। মানুষ বড় আশ্চর্যজনক বোকা, যে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। যে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমন ভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনোই মরবে না, কিন্তু সে এমন ভাবে মরে যেন সে কখনো জন্মায়নি। কথাবার্তায় রাগের পরিমাণ লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। যেটা তোমার কাছে অবহেলা, সেটা তোমার কাছে খুবই দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। সত্যিই কি তুমি আমায় ভালোবেসেছিলে, নাকি অতীতের কথা ভুলতে আমার কাছে এসেছিলে? একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো নিজের মন, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। মিথ্যা ভালোবাসা তখনই পালিয়ে যায় যখন শারীরিক চাহিদাটা শেষ হয়ে যায়। দুজনের সমান ইগো থাকলে সম্পর্ক বেশি দিন টিকে না। একজন বেহায়ার মতো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে বেশ কিছুদিন থাকবে, কিন্তু দীর্ঘদিন না। দীর্ঘদিন সম্পর্ক টিকে থাকে সেই সম্পর্ক যে সম্পর্কে দুজনের সমান প্রচেষ্টা থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, সম্মান থাকবে। কাউকে কথা দেওয়া সহজ, কিন্তু কথা রাখাটাই কঠিন। বদলে গেলি তুই, কষ্ট পেলাম আমি। আজ গোলাপটা শুকিয়ে গেছে অযত্নে, মনটাও মরে গেছে তোর অবহেলার কারণে। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। ভালোবাসি বলবো না, আর করবো না জোর। ইচ্ছে হলে ফিরে এসো, জায়গাটা শুধু তোর। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাসতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসার স্বার্থ নিয়ে নেয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, কিন্তু যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন, আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজের জীবনকে এমন ভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তো হাসি মুখে উদযাপন করতে পারেন। ভালোবাসা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো নয়, কারণ ফুল সুবাস দিয়ে চলে যায় কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। জীবন সুন্দর হয় কষ্ট থাকলে, আকাশ সুন্দর হয় হালকা মেঘ থাকলে, আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস থাকলে, কিন্তু সব কিছু সুন্দর হয় একটা মন থাকলে। জীবনের পথে কখনো একা চলতে হলে দুঃখ করো না, কারণ তোমার পথে কোনো সঙ্গী থাকবে না, তাই পেছন থেকে আঘাত করারও কেউ থাকবে না। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই। কিছু মানুষ এতটাই ব্যস্ত থাকে পরের সমালোচনায়, তারা নিজের ভুল ত্রুটিগুলো দেখার মতো সময় পায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখতে পায় না। না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ভোলা যায় না। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে।
স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। প্রিয়, অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলে একটা বাক্য আছে। ভালোবাসা ইনস্টল করা যায়, কিন্তু আনইনস্টল করা যায় না। মিথ্যে মায়া আর মিথ্যে ভালোবাসা জীবনটাই পাল্টে দেয়। ঘুমিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তোমাকে হারানোর দিন শুধু তোমাকে হারাই, আমার অর্ধেকটাও সেদিন হারিয়েছিলাম। এই অপেক্ষার প্রহর একদিন কাটবে, তবে ভালোবাসা দিয়ে নয়, মৃত্যু দিয়ে। ভালোবাসা তো এমন হওয়া উচিত, টাকা না থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকবে না। পৃথিবীর সবচেয়ে কঠিন কষ্ট হলো চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হতে দেখা। আমার জীবনটাই এমন, যখনই আমি সুখ খুঁজতে যাই, দুঃখ আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। আর কিছুদিন ওয়েট করলে কি এমন হতো? আমার সময়টা খারাপ ছিল, মনটা না। চোখের জল নিয়ে যদি তাকে ছাড়া রাতটা পার করতে পারো, তবে চিন্তা করো না, সারাটা জীবনও পারবা। ভালো থাকাটাই আজ সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিজেকেও এখন আর ভালো লাগে না। একটা গেলে 10টা আসে, আমিও জানি, কিন্তু ওই একটাকেই দরকার, 10টাকে না। নিজেকে অন্যের মতো তৈরি করতে করতে আজ নিজেকেই ভুলে গেছি। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে কথা বলার ইচ্ছে। যার কথা না বলাতে নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তাকেও চলে যেতে দেখেছি। পরিবারের জন্য কাউকে ছেড়ে দিও না, কারণ সেও পরিবারের একজন হওয়ার স্বপ্ন দেখে। তুমি আমাকে এমন ভাবে আঘাত করেছো, না পারছি ভালোভাবে বেঁচে থাকতে, না পারছি মরে যেতে। তোমাকে এখনো ভালোবাসি, তাই তো একা থাকি। যদি বেঈমান আর মিথ্যাবাদী হতাম, তাহলে এই জায়গায় মানুষের অভাব থাকতো না। যার কাছে দাম পাই না, আমরা তাকেই সবচেয়ে ভালোবাসি, তাই না? জীবনে বইতে সবচেয়ে খারাপ অধ্যায় তোমার মিথ্যে ভালোবাসা। মন ভাঙা মানুষদের একটা লক্ষণ আছে, খেয়াল করে দেখবেন, এরা হাসে বেশি। তুমি আমার ঘৃণাতেও ভালোবাসা হয়ে থাকবে। এক এক করে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে, কেউ পৃথিবী থেকে। গল্প লেখাটা সহজ, বাট গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। বাস্তবতা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়ে অতীত হয়ে গেলাম। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটা কেড়ে নেয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদে নয়, একটি শোক সংবাদ। যে আঘাতে রক্ত বের হয় না, সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, অসহায়দের মতো কেঁদেছি, তবুও তোমার মন গলেনি। যার কেয়ারিং যত বেশি কিউট, তার ইগনোর তত বেশি ভয়াবহ। জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন। একদিন সমস্ত সময় বিক্রি করে দেব, শুধু এক মৃত্যুর দলিলে। সন্তানকে দুধ কলা খেয়ে বড় করা হয়। যখন সন্তানটি বেকার হয়ে যায়, তখন সন্তানটিকে সংসারের বোঝা মনে করা হয়। একই মনে দুই পরিবর্তন। মানুষের বদনাম করে মানুষ অবলীলায়, অথচ নিজের নোংরা চরিত্রটাকে তৎক্ষণাৎ ভুলে যে সমাজপতি বলতে পারেন কি? মাঝে মাঝে মনের কথাগুলো মন থেকে বেরোতে পারে।